শুরুতে জানিয়ে দেব, গণ অভ্যুত্থানে সংগঠিত সব হত্যার বিচার হতে হবে বলছেন ডক্টর শফিকুর রহমান। জানিয়ে দেব, ভারতের সঙ্গে সব ট্রানজিট চুক্তি বাতিলের দাবি খেলাফত মজলিসের। এছাড়া রয়েছে হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও, অবশেষে গভীর রাতে এন্ট্রি। জানিয়ে দেব, কোটা সংস্কার আন্দোলনে আহতদের পাশে বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব, আমরা যেন আওয়ামী লীগ না হই, তারেক রহমানকে বলছেন হাফিজ। গণ অভ্যুত্থানে সংগঠিত সব হত্যার বিচার করতে হবে বলছেন ডক্টর শফিকুর রহমান। দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে গণ অভ্যুত্থানে সংগঠিত সব হত্যার বিচার হতে হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নতুন দেশ গঠনে গণ অভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণার উৎস। হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিটি পরিবার জোর দাবি তুলেছে। শনিবার 17 আগস্ট বিকেলে জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত সাংবাদিক মেহেদী হাসান এবং জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ছাত্র জনতা এই বিপ্লবে তাদের স্ত্রীরা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে দেশের জন্য উৎসর্গ করেছেন। নতুন এই বাংলাদেশে এই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাশা করছি। তিনি বলেন, আগামীর বাংলাদেশ যেন এই শহীদদের স্বপ্নের আলোকে গড়ে তোলা হয়, সেই প্রচেষ্টাই চালাতে হবে। তাদের ছোট ছোট সন্তানেরা পিতামাতাকে হারিয়েছেন, অসংখ্য স্বজন তার প্রিয় সন্তানকে হারিয়েছেন। পরিবারগুলো আজ তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন। বিশ্বাস করি বর্তমান সরকার অবশ্যই এসব শহীদদের পাশে দাঁড়াবে। জামায়াত ইসলামের দেশের মানবতার কল্যাণকামী সংগঠন হিসেবে এ সময় বসে থাকতে পারে না। এই দায়বদ্ধতার জায়গা থেকেই শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। ডক্টর শফিকুর রহমান বলেন, ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। জামায়াতের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে আশ্বস্ত করছে, যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকব। এদিকে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি বাতিলের দাবি খেলাফত মজলিসের। ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট সহ সব রকম অসম চুক্তি বাতিলের অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস। রাজধানীর ফেনী মিলিত মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসের শুরার সাধারণ অধিবেশন 2024 এই প্রস্তাব তোলা হয়েছে। সেখানে 6টি বিষয় প্রস্তাব দেয় খেলাফত মজলিস। দলটির অভিযোগ, বিগত 15 বছর ধরে শেখ হাসিনা অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ মদত জুগিয়েছে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারতের ডিপ স্টেট। নিজের ক্ষমতার স্বার্থে ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে এমন কোনো হীন অপকর্ম নেই যা তারা করেনি। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য সাধারণ অধিবেশনে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে আওয়ামী লীগ সরকার পতনের পরও সরকার নিয়ন্ত্রিত ভারতীয় মিডিয়া এবং কিছু রাজনৈতিক দল বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর সুযোগ করে দিচ্ছে। অধিবেশনে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী 23 আগস্ট শুক্রবার দেশব্যাপী সমাবেশ এবং মিছিল সহ 3 মাসের কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দলের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ডক্টর আহমদ আবুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠান অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আহমদ আলী কাসেমি, অধ্যাপক আব্দুল ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও, অবশেষে গভীর রাতে এন্ট্রি। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর বাবা। শনিবার মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ 91 জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ অংশ নেয়। গত 18 জুলাই আসামিদের প্রত্যক্ষ মদত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ।
এর আগে এই ঘটনায় মামলা না নেওয়ার প্রতিবাদে রাজধানীর লালবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র জনতা। শনিবার রাত 1টা পর্যন্ত তাদের থানা ঘেরাও করে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় থানার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সেখানে অবস্থান করতে দেখা যায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত 2টা নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। সকালে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে যান তিনি। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসাধীন সবার খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় সেখানে গুরুতর আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে ভর্তির সুযোগ করে দেন। আমরা যেন আওয়ামী লীগ না হয়ে যাই, তারেক রহমানকে বলছেন হাফিজ। বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শ এখনো প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ যেন কোনো চাঁদাবাজি, দখলবাজি, কোনো দুর্নীতি করতে না পারে। ক্ষমতায় গিয়েও নয়, এখনও নয়। জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য নিয়ে এই কথা বলেন। সভা থেকে ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, আশা করব বিএনপি প্রত্যেক সৈনিক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হবেন। আমরা শেখ হাসিনার মতো হতে চাই না, আওয়ামী লীগের মতো হতে চাই না। পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গতকাল শপথ নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী। তার নেতৃত্বে পিলখানা হত্যাকাণ্ডের একটা তদন্ত হয়েছিল, কিন্তু ওই প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা চাই এই নেতৃত্বে তৈরি প্রতিবেদন প্রকাশ করা হোক। এ সময় ভারতকে উদ্দেশ্য করে হাফিজউদ্দিন বলেন, ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, আমরা কৃতজ্ঞ। তবে আপনারা প্রভু হওয়ার চেষ্টা করবেন না। যদি বন্ধু হয়ে থাকেন তবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবেন। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে করা 20 কোটি টাকার মামলা খারিজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা 20 কোটি টাকার মানহানি মামলা খারিজের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক আশিস রায় ফৌজদারি কার্যবিধি 247 ধারায় এই আদেশ দেয়। আদালতের বেঞ্চ সহকারী কাইয়ুম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2015 সালের 15 জানুয়ারি কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুল্লাহ রানা বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 20 কোটি টাকার মানহানির মামলা CR 2/2015 করেন। তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাসরি মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের মামলায় নিযুক্ত কৌশলী ছিলেন মরহুম জালালউদ্দিন তালুকদার।